হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। আজকে নাটকের টপিকস হলো প্রথম অবস্থায় প্রেম করলে কি অবস্থা হয় এবং কিভাবে বলতে হয় সেটি আজকে আরশ খানের নাটকের মাধ্যমে দেখতে পারবো। মাটি আপন লাগে, তারপরে রং রং আপন লাগে, তখন গোলাপি, হলুদ। এই যে আপনি সারাক্ষণ আমার পিছে ঘুরঘুর করেন, জি। পাড়া মহল্লার মানুষ দেখে না, ময় ময় করে কি বলবে বলেন তো? খারাপ বলবে। আপনার পরিবার আছে? আছে। আমার পরিবার আছে। তারপরে কিন্তু ভাবতে হবে না, যা বলবেন আজকে এখন বলবেন। একা একা আপনার পিছে ফলো করতেছি, রাশেদ তো আসতে চায় না। একা একা তারপরে হচ্ছে কি আমি কল্পনাতে হারিয়ে যেতেছি, কল্পনাতে হারিয়ে যেয়ে একা একাই কথা বলতেছি। কল্পনা থেকে ফিরে এসে যখন আবার আসতেছি তখন আমি বাস্তবে আসতেছি না, কল্পনা থেকে সোজা স্বপ্নে চলে যেতেছি। ওইখানে গিয়েও আমি একা একা আপনাকে কি কি যেন বলতে চাইতেছি, কিন্তু একা একা বলতে পারতেছি না। কল্পনাতে বলতেছি আমি আপনাকে ভালোবাসি, আমি বাস্তবে বলতেই পারতেছি না। আমি একা একা বলে যেতেছি আমি আপনাকে ভালোবাসি। কি করবো একটু বলেন তো? ভালোবাসেন তাই তো? আমি কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? করেন করেন, কিন্তু আমি বুঝতেছি না কেন। আমি তো কোনো শরীর ফিল করতে পারতেছি না। আপনি হ্যাক করছেন, ফিল করতে পারতেছি না। কি ব্যাপার? মানে আমি আমি আপনাকে ফিলই করতে পারতেছি না। আপনি কি কিটো ডায়েট করেন নাকি জিরো ফিগার? আমি বুঝতেছি না তো। ও ভাই, আসসালামু আলাইকুম। একটা কথা ছিল আপনার সাথে। সমস্যা নাই, উত্তর দিতে হবে না, আমি পেয়ে গেছি, নিয়ে নিছি উত্তর। কারণ নাই, আপনার চোখ দুইটা অনেক কথা বলে, চোখ দুইটা উত্তর দিয়ে দিচ্ছে আমাকে। ভালো আছেন আপনি না? আপনি চারুকলা করেন, আপনাকে দেখেই বোঝা যায়। এই যে হাতে এটা ফ্রেম, ব্যাগ, কাপড় চোপড় সবকিছু মিলে একটা শিল্প আছে। আবার দেখি ছবি টবি আঁকান ছাদের উপরে। কি আঁকান এটা দেখতে পারি না, এই কর্নার যে আঁকান তো, কিন্তু আঁকান ভালো, এটা বোঝা যায়। কারণ আপনার রঙের কম্বিনেশন অনেক ভালো। এই যে দেখেন, মানে সবাইকে দেখছি গোলাপি রঙের সাথে গোলাপি রঙের পরে, কিন্তু আপনি যে হলুদ সাদা গোলাপি মিশাই কি যেন একটা শিল্প তৈরি করছেন, ভালো লাগে। মানে শিল্পীদেরকে আমার খুব ভালো লাগে। আপনি শিল্পী, আপনাকে ভালো লাগে। এই জন্য আপনাকে একটা কথা বলতে চাই। মানে কথা যেটা বলতে, কখন কথা বলবো? আপনি চোখ থেকে বলেন একটু কথা না বলতে, তাহলে বলি। হ্যাঁ, আমি আপনাকে যে কথাটা বলবো ওটা আমাকে বলতে হবে। মানে যে কথাটা আমার আপনাকে বলতে হবে সেই কথাটা আমি আপনাকে বলবো। বলতেছি আমি আপনাকে কথাটা, আমি বলতেছি আপনাকে যে আমি যেটা আপনাকে বলতেছি সেটা থেকে আমি আপনাকে যে কথাটা বলবো ওটা বলছি কথা বলেছি অলরেডি। আপনি শুনছেন? বলছি কথাটা না, আমি বলিনি। আসসালামু আলাইকুম। বলছি কথাটা। ওয়েট, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাকে দেখলে এরকম পালা পালা থাকেন কেন? ওই রাস্তা দাঁড় করিয়ে কি যেন বলবেন আর বললেন না। কাইন্ডলি বলবেন আপনার প্রবলেমটা কোথায়, হোয়াটস গোইং অন? আসলে জি, আসলে কি? আসলে আদর করে, অনেক স্নেহ করে। মমতা মাই মা আমার। আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই, মমতা মাই মা কষ্ট পাবে। এই জন্য মাকে যদি একটু বলে যায় যে আমি হারিয়ে যাচ্ছি, একটা সুন্দর মেয়ের সাথে যাচ্ছি, তাহলে সে টেনশন করবেন, সে সুন্দর মতো ঘুমাবে, আমার জন্য অপেক্ষা করবে। আবার তো ফিরেও আসবো, তাই না? তো বলে যাই। ওকে ওকে ওকে, আম্মুকে বলে যেতে হবে, রাইট? আম্মুকে বলেন আপনি আমার সাথে হারিয়ে যাচ্ছেন। অ্যাড্রেস টেক্সট করে দে। অ্যাড্রেস ভালোবাসায়। একটা কথা ছিলই, আপনাকে যে আমি আটকাবো এই সাহসটা আমার নাই। আর আপনাকে আটকে যে আমি কথাগুলো বলবো এই সাহসটা আমার কোনদিন হবেও না। এই জন্য না আমি আপনাকে কিছু বলি না, দূর থেকে ফলো করি। কিন্তু আপনি বলেন, একটা মানুষ একটা মানুষকে দূর থেকে ফলো করে কি মনের ভাব প্রকাশ করা যায়? যদি মানুষকে দূর থেকে ফলো করে মনের ভাবটা প্রকাশ করা যেত, তাহলে আল্লাহকে আমাদের কণ্ঠ দিত, আমাদের কথা বলার সুযোগ করে দিত। এত সাহস লোক থেকে আমি কি স্বপ্ন দেখতেছি এখনো? না সরি, আমি ভাবছিলাম আবার মনে স্বপ্ন দেখছি। আসলে আমি আপনার সাথে সবসময় স্বপ্নেই কথা বলি, কল্পনাতে কথা বলি, বাস্তবের সাথে কথা বলতে পারি না। পরে কি হয়, পরে ওই যে রাশেদ যে আমার স্বপ্নটা ভাঙাবে, আমি উঠে পড়ি। আজকে তো আসলে কথাটা বলা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, কথাটা আমার বলতেই হবে। প্লিজ, আপনি কোনো কিছু মনে করবেন না। আপনি কোনো কিছু মনে করলে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু কথাটা আমি যদি না বলতে পারি, আমার 14 গোষ্ঠীর ব্যাপার, আমার প্রজন্ম আগাবে না। আমার কথা বুঝতে পারিনি, কারণ মুখ দিয়ে বলার শক্তি আমার নেই। আপনি দয়া করে আমার পেছনে পেছনে ঘুরবেন না। যেটিকে ধরা সম্ভব না সেটিকে না ধরাই শ্রেয়। জীবনের কিছু বিষয় অধরাই থেকে যায়। ভালো থাকবেন। আমি আপনাকে চাই, অনেক ভেবে দেখছি, আপনাকে নিয়েও ভাবছি, আমি নিজেকে নিয়েও ভাবছি। আমি তো কখনো আপনার কথা শুনে আপনার প্রেমে পড়িনি, কখনো আপনার সাথে কথা বলে আপনাকে ভালোবাসিনি। বাসছি, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। তবে ফার্স্ট সাইড আমি আপনাকে দূর থেকে ফলো করতে করতে ভালোবাসছি। আমার মনের ভিতরে আপনার জন্য একটা অন্যরকম জগৎ তৈরি হয়েছে, যে আমার মন এ প্লাস, ফার্স্ট ক্লাস। আমাকে কি একটু ভালোবাসার সুযোগ করে দেওয়া যায় না? ছোট মানুষটাকে কি আপনার মনে একটু জায়গা দেওয়া যায় না? খালি খালি জোর করছেন, এটা আপনার মোহ। এই মোহ একদিন আপনার কেটে যাবে। যখন কেটে যাবে তখন ভালোবাসা আর থাকবে না। যেটাকে আপনি ভালোবাসা বলছেন সেটা মোহ, আরো ভালো করে বললে সেটা মায়া। এই মোহ মায়া দিয়ে ভালোবাসা হয় না। আপনার জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে, সেই ভালো কিছুর অপেক্ষায় থাকুন।